গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণী সাহা। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদেরকে অনেকদিন প্রায় রান্নার ভিডিওটা ভালো করে দেওয়া হয়নি। তো আজকে আমি কি বানাতে চলেছি বলো তো। এখানে নিয়ে নিয়েছি ময়দা, আর এটা কি, এটা হলো ডাল শুকানো। এটা দিয়ে আজকে বানাবো ডাল পুরি। তো তার জন্য ময়দা ময়ান দিতে হবে, তার জন্য নিয়ে নিয়েছি লবণ আর চিনি আর তেল দিয়ে ময়দাটা ময়ম দিয়ে মেখে নেব ভালো করে। আর এটা হলো মটরের ডাল। মটরের ডাল সেদ্ধ করে নিয়ে ওটা একটু ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে রেখেছিলাম। নামিয়ে রেখে একটু রসুন সম্বাস দিয়েছিলাম আর চিলি ফ্লেক্স দিয়ে ওটা ভালো করে নেড়ে নিয়েছি। তো দেখো, তো ময়দাটা ভালো করে এখন মেখে নিব ময়ম দিয়ে। তোমরা আমার সাথেই থাকো। আর ফার্স্ট টাইম এর আগে বানিয়েছিলাম ডালপুরি, না আলু পুরি বানিয়েছি। তো ফার্স্ট টাইম ডালপুরি বানাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, আমার পাশেই থাকো। তো গাইস দেখো, আমি ময়দা ময়ম দিচ্ছি। এটা ভালো করে ময়ম দিতে, যতক্ষণ এভাবে মুট করে ধরা যাবে ততক্ষণ ময়ম দিতে হবে ভালো করে, তাহলে পুরির সাইজটা ভালো আসবে। আমাদের এখানে আম চত্বরে 2 টাকার পুরি পাওয়া যায়, খেতে খুব টেস্ট, ছোট ছোট হলেও খুব টেস্ট। তো ওরকমই বানানোর ট্রাই করব। তো তোমরা দেখো, ময়দাটা ভালো করে ময়াম দিচ্ছি। তোমাদেরকে তো রথযাত্রার ভিডিও দিয়েছি, কিন্তু ভিডিওটা ভালো করে আমি এডিটিং করতে পারিনি। তো উল্টাতে তোমাদেরকে অবশ্যই ভালো করে ভিডিও দিব। আর রান্নার ভিডিও ঠিক করে দিতে পারছি না, এখন থেকে তোমরা কন্টিনিউ কিছু না কিছু ভিডিও পাবাই। কয়দিন আমি দিতে পারি নাই, তার জন্য সরি, দুঃখিত আমি খুব। আর তোমরা অবশ্যই আমার পাশে থাকবা, আমার চ্যানেলটা তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিবা। আর আমার নতুন ফ্রেন্ড যারা, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবা, প্লিজ প্লিজ। একটা সাবস্ক্রাইবের জন্য কিন্তু একজন উপরে উঠতে পারে। আর আমি তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করতেছি যে আমি একটু উপরে উঠতে চাই, মানে তোমাদের ভালোবাসা থাকলে উপরে উঠতে পারবো, তোমাদের সহযোগিতা থাকলে উঠতে পারবো, নাহলে পারবো না। তোমরা আমার সাথে থাকো। তো ময়ম মনে হচ্ছে দিয়ে অনেকটাই হয়েছে না, মুঠ হচ্ছে যেহেতু, আর একটু দিই। এখন এটা ঠান্ডা জল দিয়ে মেখে নিতে হবে। তো দেখো, এই যে দলা যখন হবে তখন বুঝতে হবে যে ময়ম হয়ে গেছে। তো আমি জল নেই, অল্প অল্প জল দিব আর মাখতে থাকবো। আর এই যে দেখো, কালকে এই যে পিঠা বানানোর এটা আমি কিনে নিয়ে এসেছি পরশু দিন। তো এটাতে একটা এমনি ট্রাই করার জন্য রেখেছি যে কেমন হয়। আজকে তো বিপদনাশিনী পূজা, অনেকে উপাস করে। এটার কে কে উপাস করেছো অবশ্যই কমেন্ট করবা। আমি করি না, একটু সুতা হাতে বাঁধি, তো আজকে বাঁধা হয় নাই, সামনে শনিবারের দিন বাঁধবো হাতে। তো এটা ভালো করে একটু মেখে নিতে হবে। আমি অল্প করে করছি, ট্রাই করছি। এটাই অনেকগুলোই হবে ছোট ছোট করে বানালে। জল ঠিকই আছে না, আর একটু দেওয়া লাগবে, মাখো, কারণ জল আবার বেশি দিলে নরম হয়ে গেল।
একটু হালকা হাতে তেল নিয়ে নেব। আমি সর্ষের তেল নিয়েছি, তোমরা সয়াবিন তেল দিয়েও বানাইতে পারো। এটা একটু 2 মিনিট ঢেকে রাখতে হবে, তাহলে নরম হবে ময়দাটা একটু সুন্দর, তখন জিনিসটা বানাতে ভালো লাগবে। একটু ঢেকে রেখে তারপর আমি আবার এটা মাখবো। তো গাইস দেখো তেল গরম হয়ে গেছে, মা এদিকে যে ময়দার গুটি করা শুরু করে দিয়েছে, আর অলরেডি আমার লুচি রেডি হয়ে গেছে। তো আমি এখন আগে একটা ভেজে নিয়ে দেখি কেমন হচ্ছে। তো গাইস জয় মা। তো সরষের তেল দিয়ে আমি কখনো ভাজি নাই, সয়াবিন তেলটা হলে এগুলো ভাজা করে ভালো হয়। দেখো এখন খালি ইয়েই উঠবে, যেহেতু সরষের তেল। গ্যাস গ্যাসের তো সমস্যা সবারই, কিন্তু যে সরষের তেলে তো ফুলবে না। ফুলবে কিন্তু ওই যে ফেনা হয়ে আছে, এর জন্য এরকম লাগছে। তো কেমন লাগছে মা ওই ভর্তাটা খাইতে? মা বলছে শুটকির মতো লাগছে নাকি খেতে, তাই বললাম খাও। তো গাইস তোমরা অবশ্যই খেয়ে এরকম করে বানিয়ে খেয়ে জানাবা যে কেমন লাগে। তো আমি সয়াবিন তেলের সামনের দিনে বানিয়ে তোমাদেরকে দেখাবো। সরিষার তেল আমি বানাতে আমার কমফোর্টেবল হচ্ছে না, আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। আমি আসলে সয়াবিন খেয়ে খুব অভ্যস্ত, সরিষার তেল আমার ভালো লাগে না। কেমন জানি একটা হচ্ছে দেখতে, পুরি আর পুরি হচ্ছে না, লুচি হয়ে যাচ্ছে। তেলটা বেশি দিতে হয়েছে, সরষের তেল। ভালো আসে নাই, দেখি পরে খাইনি, পুরীর মতো খাইনি। আমার কাছে মনে হচ্ছে যে ঠেকুয়া বানায়, ঠেকুয়ার মতো লাগছে পিঠাটা। আমি বানিয়ে গেছিলাম 2 টাকার পুরি, হয়ে গেছে 5 টাকার পুরি। তোমাদেরকে পরের দিন নেক্সট দিন আমি 2 টাকার পুরি করে দেখাবো, একদিকে ছোটো ছোটো। তো আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম করে বানিয়ে দেখবা। আর সরি আমার তো ভালো শেপ আসেনি, আমি সামনে দিনে অবশ্যই তোমাদেরকে সয়াবিন তেলে বানিয়ে দেখাবো। টুকা টুকা খোলা পুরি, তার থেকে ফুললো না। তোমরা সামনের দিন দেখতে পাবা, আর আমার সাথে থাকবা, তাহলে অবশ্যই দেখতে পাবা কেমন হয়। তো আজকে এখানে ভিডিওটা রাখছি, আর অবশ্যই তোমরা আমার সাথে থাকবা। টাটা।